একজন অসহায় মায়ের হাতে, একজন অসহায় বাবার হাতে 1 কেজি চাউল, আধা কেজি ডাউল, আধা কেজি তেল, 1 প্যাকেট লবণ দিয়ে পানির ভিতর দাঁড় করিয়ে একটা ভিডিও বানানো, এই জিনিসটা কিন্তু ভালো চোখে দেখায় না। হয়তো আপনারা লাইক ভিউ পাওয়ার জন্য এই জিনিসগুলো করেন। আপনি দান করবেন, এই হাতে দান করবেন, আর এক হাত জানবে না, এইটাই তো দান। আপনারা মানবতার ফেরিওয়ালা, আপনারা বন্যার্তদের পাশে দাঁড়াবেন। যখন গাড়িতে রওনা দিচ্ছেন তখন একটা ভিডিও বানাবেন যে আমরা ফেনীর উদ্দেশ্যে নাই নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম, ব্যাস এতটুকুই। এইটা কিভাবে সম্ভব যে একজন মার হাতে 1 কেজি ডাউল, 1 কেজি চাউল দিয়ে একটা ভিডিও বানায় অনলাইনে ছেড়ে দিলাম? আমার ওই মা তো আপনার কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিইনি। এইগুলো করবেন না। হয়তো আপনারা একটা বুঝ দিয়ে দিতে পারেন যে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিই। হ্যাঁ ভাই, অধিকাংশই আপনাদের সহযোগিতা করে প্রবাসীরা। তা আমরা প্রবাসীরা যদি মানুষকে যদি 1 টাকা 10 টাকা যদি দান করি, আমরা তো কখনোই ভিডিও দেখতে চাই না। আমি উদ্দেশ্য করে আপনার হাতে 10টা টাকা দিলাম, যেই টাকাটা আমি বন্যার্ত মানুষদের দিলাম। এখন সেই টাকা নিয়ে আপনি বাড়ি জমি কিনে বেড়ান। আমি তো ঠিকই মালিক একজন আছে, তারে দেখাইছি যে আমি বন্যার্ত মানুষের জন্য এত টাকা আমি দান করলাম। তার জন্য আপনারা অসহায় মা, অসহায় বাবার হাতে কিছু খাবার দিয়ে আপনারা ভিডিও বানাচ্ছেন বুক পানি মাজা পানির ভিতরে। আপনাদের কাছে হাত জোড় করে বলি, আপনারা লাইক ভিউ কামানোর অনেক রাস্তা আছে। তা এই অসহায় মা বাবাকে নিয়ে এইভাবে ভিডিও ছাড়বেন না। আপনারা ভিডিও ছাড়লে অনেক ভাবে রাস্তা আছে, আপনারা অনেক ভাবে ভিডিও ছাড়তে পারেন।